প্রয়াত অভিনেতা উদয়শঙ্কর পাল, সেই উদয়শঙ্কর যাকে ভূতের ভবিষ্যৎ ছবিতে দরিদ্র বিহারী হাতে টানা রিকশাওয়ালার চরিত্রে দেখেছিলেন দর্শক। সেই উদয়শঙ্কর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ফুসফুসে ক্যান্সার ছিল তার, 3rd স্টেজ। চিকিৎসকেরা প্রায় জবাব দিয়েই দিয়েছিলেন, তাও তাকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন সকলেই। সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উদয়শঙ্কর। ধর্মেন্দ্রের মনে খুব দুঃখ জমা পড়েছে। ছেলেরা তাকে ভোট দিতে নিয়ে আসেনি, তাতেই নাকি তিনি ক্ষুব্ধ হয়েছেন। এমন নানা প্রশ্ন উঁকি দিচ্ছেন নেটিজেনদের মনে। কেউ কেউ তো এই কথাও বলছেন, বৃদ্ধ বাবাকে ভোট দিতে নিয়ে এলে খুব ক্ষতি হয়ে যেত কি সানি এবং ববির। ক্যাটরিনা কাইফ কি সত্যি মা হতে চলেছেন? বেশ কিছুদিন ধরে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সামনে এলো এক ছবি। লন্ডনে ভিকি কৌশলের হাত ধরে হাঁটছেন ক্যাটরিনা। লুকোনো ক্যামেরায় ধরা পড়ল ক্যাটরিনার কেমন চেহারা। পেটের অংশ বেশ ফোলা, লং কোটে ঢাকা, যা দেখে অনেকেই শিরমোহর দিচ্ছেন তার মা হওয়ার খবরে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে এবার দ্বিতীয় প্রি ওয়েডিং পার্টি অনুষ্ঠিত হবে 28 থেকে 30 মে। আম্বানি পরিবার একটি বিলাসবহুল ক্রুজে প্রায় 800 জন অতিথিকে নিমন্ত্রণ করবেন। ক্রুজটি 3 দিনে 4380 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং ইতালি থেকে যাবে দক্ষিণ ফ্রান্সের দিকে। শ্রী টুইঙ্কেল খান্নার বুদ্ধিমত্তা যথেষ্ট প্রশংসা করে অক্ষয় কুমার এবার জানালেন, তাকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে তিনি সত্যিই ধন্য। এখানেই শেষ নয়, পাশাপাশি বললেন ওর বয়স এখন 50, তাও পড়াশোনার প্রতি কি আগ্রহ, কি অধ্যাবসায়। ইতিমধ্যেই মাস্টার্স শেষ করেছে, এখন পিএইচডি করছে। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ফিটনেস নিয়ে সদা সচেতন। এই বছর জিমের ক্ষেত্রে 3টি রেজলিউশন নিয়েছিলেন তিনি, তার মধ্যে একটি গতকাল পূর্ণ হয়েছে। তার কথায়, মাটি থেকে 190 কেজি ভারোত্তোলন করতে পেরেছি। আশা করছি এই বছরের শেষ নাগাদ অন্য দুটোও নিশ্চয়ই করে ফেলব। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়। এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী পুজো। আজ গোটা বাংলা জুড়ে অনেকেই পালন করে থাকেন এই ব্রত, ব্যতিক্রম নয় টলিপাড়ায়। এবার মা মঙ্গলচণ্ডীর আরাধনায় মেতে উঠলেন শ্রীময় চট্টরাজ, তবে সঙ্গে নেই কাঞ্চন মল্লিক। ভোট নিয়ে এই মুহূর্তে দারুণ ব্যস্ত তিনি। বেশ কয়েক বছর আগে আমি রবীন্দ্রনাথ নামক একটি ছবি এনে সাড়া ফেলেছিলেন পরিচালক বিশ্বজিৎ। ট্রোল মিমের বন্যা রয়েছে সেই ছবিকে নিয়ে। এবার আবারও এক নতুন ছবি আনছেন সেই পরিচালক, তাও কাকে নিয়ে? বাংলার অন্যতম সুপারস্টার দেবকে নিয়ে। হ্যাঁ, তার আগামী ছবির নাম দেব। আর সেই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই হেসে ফুল কিনারা পাচ্ছেন না নেটাগরিকরা। রেস্তোরাঁয় গিয়েছিলেন স্বামী স্ত্রীতে কোয়ালিটি টাইম কাটাতে, তারপর একটু পেট পুজো করতে মন চায় তাদের। সঙ্গীত পরিচালক জয় সরকারের আবদারে মেনু কার্ড দেখে অর্ডার করা হলো সুস্বাদু ব্রাউনি ভ্যানিলা আইসক্রিম। তা দেখে নিজের মধ্যে চেপে রাখা লোভ উকি দিতে শুরু করে লোপামুদ্রার। তিনি ফোন বের করে পোস্ট করে বসেন, কালো সানগ্লাস পরে লোপামুদ্রা, সামনে রাখা আইসক্রিম। গায়িকার সরল উক্তি, আমি বড় না লোভ? গায়িকা শুভাকাঙ্ক্ষীরা বলে বসেন, খাস না? গায়িকার উত্তর, খেয়েই তো পাপ হলো।